এদিকে 11 জন প্লেয়ার আর এদিকে একজন প্লেয়ার, গোল হবে কি? এইসব জলসা আমরা ছোটবেলা যখন হোমরা মাসায় পড়তাম, আতিজুল আমরা সবাই একসাথে পড়েছি, সিরাজ সাহেব, তখন হোমরা মাসায় প্রথম হাবিজিখানা শুরু হয়, তখনকার ছাত্র আমরা। এইসব জলসা একটা ঐতিহ্য ছিল কি গো? জলসা বেড়েছে, মসজিদ বেড়েছে, আলেম ওলামারা বেড়েছে, সব বেড়েছে, সব জিনিসে একটা ডিভাইডেড পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে উন্নতি হচ্ছে। এখন সারা পৃথিবী হাতের মুঠোয় কি গো? আপনি মোবাইলে কোন বলবেন একটা ওয়াজ দাও, সঙ্গে সঙ্গে ওয়াজ চলে আসবে। আপনারা মিলাদ দেন, চলে আসবে। অমুক বক্তার ওয়াজ দাও, চলে আসবে কি গো? কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয়নি, আমরা যাচ্ছিলাম। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা। আর এমন ছেলে রাখলে পেটে, ও মাজার জোড়া মেলে না। জোরে হবে না? একটু চিল্লে হয় না? চাঁদের মতো চাঁদ পেয়ে তুই রাখিলি নাম্মা আমিনা, চাঁদের মতো চাঁদ পেয়ে তুই রাখিলি নাম্মা আমিনা। দো জাহানের বাদশা নবী, তাজদারে মদিনা। ও গো এমন নবী দুনিয়াতে, ও গো এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। তুলে না তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। সেই আরব দেশে জন্ম নবী, সেই আরব দেশে জন্ম নবী, ও নবী আব্দুল্লাহর ঘরেতে। আর সবার সেরা নবী মদের এলেন সবার পরেতে। সে যে মা আমিনার কোলেরই চাঁদ, সে যে মা আমিনার কোলেরই চাঁদ, করে চলো মল। আসাল্লি আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহ হুম্মা সাল্লি আলা। আচ্ছা, গরু ছাগল যদি ধান খায়, ও ভালো করে বুঝবে, আজকে আপনাদের ওয়াজ শোনা সাদা মিটিয়ে দেব। গরু ছাগল যদি ধান খায়, ছাগল গরুর দোষ না মালিকের দোষ? হ্যাঁ, এক্ষুনি আতিজুরে আসবে, এসে বলবে নজরুল ভাই, তুই এত বড় বাংলার বিখ্যাত টাইগার বক্তা, তোর সামনে লোক কই? আচ্ছা, দোষ আমার হবে না কমিটির দোষ না আমার দোষ? আমি এটা জানতে চাচ্ছি। সবাই চলে যাচ্ছে, সে বলবে কি রে তুই এরম বক্তা, 10,000 টাকা 20,000 টাকা লিস, 15,000 টাকা তোর লোক দেয়, তোর লোক কই? কি সর্বনাশ! তবে নেড়া একবার বেলতলা যায় কি গো? আমি বুঝে নিয়েছি, টেকর মোড়ে আমাকে দাওয়াত করলে হয় প্রথম না লাস্ট, ফার্স্ট অ্যান্ড লাস্ট। এই মাঝখানে আমি আর নেই। লাস্টে আসবো বা চাঁদা ফাঁদা তুলে দেবো, কালেকশন করে দেবো। আমি কালেকশন বহুত করি, আপনারা তো জানেন না, তাই বহু আপনার হিসেবের বাইরে হয়ে যাবে। চাঁদা তুলবো, চলে যাবো, প্রথম ওয়াজ করবো, চলে যাবো। এই মাঝখানে এসে আর এই 3 ঘন্টা এসে শুয়ে এই স্কুলে আর পড়বো, এরা দাওয়াত করবে না ঠিক। খুব ভালো করে বুঝে নিন যে ওয়াজটা আমি মদিনা জাবালে সালাতে রেখে এলাম। ওমরে ফারুক, মাথা গরম করো না। ও ওমরে ফারুক, চলো 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 চলো,
আমরা নবীকে খুঁজতে বার হয়ে যাই। আবু বকর সিদ্দিকী, ওমরে ফারুক জীবনে অনেক ওয়াজ শুনেছেন বাপ। এত মজার ঘটনা, এত করুণ ঘটনা ওয়াজের ভিতরে আর না। আপনি কাকে ভালোবাসেন? আপনার স্ত্রীকে? আপনি কাকে ভালোবাসেন? আপনার ছেলে মেয়েকে, ব্যবসা বাণিজ্যকে, গাড়ি বাড়ি, জমি জায়গা, খেতি খামারকে ভালোবাসেন? না না না, আমার সোনার নবী, আমার মায়া নবী, আমার দিন দুনিয়ার বাদশাহ, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার সোনার নবী জাবালে সালাত পাহাড়ের উপরে গিয়ে রব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদে। এই জওয়ানেরা, এই যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আবু বকর সিদ্দিকী বলে চলো ও বাবা ওমরে ফারুক, চলো চলো আমরা নবীকে খুঁজতে বার হয়ে যাই। দলবদ্ধভাবে আবু বকর সিদ্দিকী, ওমরে ফারুক, শের খোদা আলী আমার নবীকে খুঁজতে বার হয়ে যায়। খুঁজতে 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 সামনে একটা বিশাল বড় পাহাড় পড়ে যায়। ওই পাহাড়ের ধারে কিছু শঙ্কর আকার, কিছু বকরি নিয়ে, দুম্বা নিয়ে, উট নিয়ে চড়ায়। আবু বকর সিদ্দিকী জিজ্ঞাসা করে, ও রাখালে দলের আরে, এই পথ দিয়ে কি তোমরা আমার নবীকে যেতে দেখেছ? রাখালের দলেরা ওই সময় বলেছিলেন, না না, এই পথ দিয়ে কোনো মানুষকে যেতে দেখিনি। তবে আজকে 3 দিন হয়ে গেল ওই পাহাড়ের উপরে একটা মানুষ রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। তবে ওই মানুষটাকে চিনি না, তবে ওই মানুষটাকে জানি না। ও রাখালের দলেরা, ওই মানুষটা কদিন আছে? বলে 3 দিন হয়ে গেল ওই মানুষটা ওখানে কাঁদতেছে। তবে তোমাদের চিনি না, তোমাদের জানি না। ওই মানুষটাকে তোমরা নিয়ে যাও, ওই মানুষটাকে তোমরা নিয়ে যাও রে। আজকে 3 দিন হয়ে গেল আমাদের বকরিদের, আমাদের উটদের, আমাদের দুম্বাদের এত মারমারি, এত মারমারি, এত মারমারি। এরা 3 দিন পানিতে মুখ দেয় না। এরা 3 দিন হয়ে গেল ঘাসে মুখ দেয় না, বাড়ির দিকে মুখ করে না। 3 দিন ওই জাবালে সালাত পাহাড়ের দিকে তাকিয়ে 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 কাঁদে। জোরে বলো। এই হোমরা মানুষেরা আজকে যদি এই জায়গায় জলসা না দিয়ে এত সুন্দর প্যান্ডেল, বিরিয়ানির ব্যবস্থা, পাকার ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, সামিয়ানার ব্যবস্থা, নিচে তেরপলের ব্যবস্থা করা হয়েছে, তবে মুসলমান এ জাত মার খাবে না তো কোন জাত মার খাবে? এদের শুধু অমুক দিনে অমুক টাইমে শুধু মাইকে একবার অ্যানাউন্স করা হবে, একবার হাঁকা হবে যে অমুক জায়গাতে বিচিত্রা অনুষ্ঠান, কলকাতা থেকে নামি দামি অর্কেস্ট্রার পার্টি আসবে, ডান্স হাঙ্গামা হবে। এদের আর খাওয়া দিতে লাগবে না, মটন দিতে লাগবে না, কিছুই লাগবে না, বিরিয়ানি লাগবে না, চা লাগবে না, ঠান্ডা পানি লাগবে না। আমি আপনাদের আজকের এই ঘটক পুকুর থেকে এসে বলে গেলাম,
মিলে মিশে করি কাজ, হারি জিতি নাইলা। সবাই মিলে কাজ করবেন, দেখবেন তাতে ভালো হবে। এই গ্রামে যদি সবাই মিলে আজকের এই জলসাটা দিত, আমার তো মনে হতো না 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 না, কমিটি যদি 20 জন থাকে, 25 জন থাকে, সেই কমিটির লোকগুলো কারা, আমি তাদের দেখতে চাই। আর যারা ওয়াজ দিয়েছে, প্যান্ডেল সাজিয়েছে জান্নাতের বাগান, সেই জান্নাতীদের আমি একটু দেখতে চাই। এই কারা এইগুলো সাজিয়েছে, তারা কোথায়? আর যদি বলে যে না মৌল সাহেব পছন্দ হয় না, অনেক সময় আবার দেখাশোনা করতে গেলে মেয়ে পছন্দ হলে বে হয় না, কি গো? কবুল বলার সময় বে ভেঙে যাচ্ছে, কেন? এ মেয়ে আমার পছন্দ, এ ছেলে আমার পছন্দ। কি আপনাদের কি মৌল সাহেব পছন্দ হয়নি নাকি? এত বড় চুল তা পছন্দ হয় না, কি গো? হ্যাঁ, আসলে মানুষের ওই পেট যদি একবার ভরে যায় আর কিছু ভালো লাগে না, কি গো? তবে এইবার যদি একটু দই দেওয়া হয়, কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়, ভালো লাগবে। মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে রাখালে দরেরা বলে এই মানুষটাকে নিয়ে যাও। এই মানুষটা যদি না যায় আমাদের চাকরি চলে যাবে। আজকে 3 দিন এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আবু বকর সিদ্দিক বলে, ও বাবা ওমর, ও বাবা আলী রে, চলে এসো চলে এসো। আজকে 3 দিন পরে আমরা নবীকে খুঁজে পেয়েছি। যে মানুষটা জঙ্গলি জানোয়ার কাঁদে, উট কাঁদে, দুম্বা কাঁদে, ভেড়া কাঁদে, বকরি কাঁদে, এই মানুষটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। এই মানুষটা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো। ওমরে ফারুক, আবু বকর সিদ্দিকী জাবালে সালাত পাহাড়ের উপরে গিয়ে আল্লাহ নবীকে বলছি, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি চলুন, মদিনার মানুষেরা আপনাকে 3 দিন দেখা না পেয়ে তারা পাগল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর, আমি আবু বকর এসেছি, চলুন 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 চলুন, আপনাকে আর কাঁদতে হবে না। আপনি যে উম্মতি দরদি নবী, আপনি যে মার নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আমি আবু বকর আমার তামাম জীবনে নাকি, কারণ আপনি বলেছেন ও বাবা আবু বকর, সারা পৃথিবী নাকি যদি এক পাল্লায় রাখা হয়, আর জাবালে সুরের নাকি আখিরাতে নাকি যদি অপর পাল্লায় রাখা হয়, ও বাবা আবু বকর তোমার নাকি পাল্লাটা ভারী হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আবু বকর আমার তামাম জীবনের নেকিগুলো আপনার উম্মতের দান করে দিলাম। ওমরে ফারুক বলছে, হুজুর গো আর কাঁদতে হবে না, চলুন 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 চলুন, আপনি যে উম্মতি দরদি নবী, আপনার উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো
আমি ওমরে ফারুক, আমার বয়স যখন 26 বছর ছিল, আবু জেহেল বলেছিল, ওমরে মুহাম্মাদের মাথা যদি কেটে আমি আবু জেহেল আমার পদতলে রাখতে পারো, আমার পায়ের নিচে রাখতে পারো, মদিনা শরীফের লাল লাল উট, মক্কা শরীফের লাল লাল উট বাছাইকৃত করে বাছাই করে করে 100 উট তোমাকে দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নাঙ্গা তলোয়ারি নিয়ে, উলঙ্গ তলোয়ারি নিয়ে, সেদিনে আমার বয়স ছিল 26 বছর, আপনার মাথা কাটতে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিনে আপনার চেহারা দেখে, আপনার কথাবার্তা শুনে, আপনার ব্যবহার আচরণ দেখে আমার হাত থেকে তলোয়ারি পড়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই 26 বছর বয়সে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সেই 26 বছর বয়স থেকে আজ পর্যন্ত আমি ওমর কতটা নেকি সংগ্রহ করেছি, সমস্ত নেকি ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় আপনার উম্মতের জন্য আমি ওমর দান করে দিলাম। আল্লাহর নবী মাথা তুলছে না, নবী আমার কাঁদে। যে নবী আমাদের জন্য কাঁদে সেই নবীকে আমরা কাঁদাই, কি গো? আল্লাহ নবী যখন মাথা তোলে না, শের খোদা আলী কি বলে, হুজুর গো, আমার তামা জীবনে নেকি গুণদান করে দিলাম, মাথা তোলো, মাথা তোলো। হাসান ও সাঈদ বলে, নানা যান মাথা তুলুন, মাথা তুলুন, আর কাঁদবেন না। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, এই জনেরা, এই যুবকেরা, ছেলেরা, বাচ্চারা বসিয়ারে আল্লামা রুহুল আমিন যখন ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিকীর সঙ্গে দেখা করতে যেতেন, আমার আপনার পীর, আমার আপনার দাদা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি বসিয়ারে আল্লামা রুহুল আমিনকে দেখে দাঁড়িয়ে যেতেন। জোরে বলো। আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর বসিয়ারে আল্লামা রুহুল আমিনকে দেখে দাঁড়িয়ে যেতেন। কেন? বসিয়ারে আল্লামা রুহুল আমিন, সেই বসিয়ারে আল্লামা রুহুল আমিনকে দেখে দেখে আমি দাঁড়িয়ে যাই না গো, তার ভিতরে ইলমে লাদুন্নি, তার ভিতরে ইলম, তার ভিতরে জ্ঞান, সেই সম্মানার্থে, সেই ইলমের সম্মানার্থে আমি ফুরফুরার বীর আবু বকর সিদ্দিকী দাঁড়িয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? তবে আজকের আপনাদের নসিব খুব ভালো, বাপ মা ভালো, বংশ ভালো, যোগ্যতা ভালো, ভালো বংশের ছেলে বলে, ভালো বাড়ির ছেলে বলে, ভালো বাড়ির লোক বলে আজকে আমরা এখানে বসে আছি, ফারিস্তারা ভিডিও করছে। কি গো, কিয়ামত দিন যখন দেখবে যে এই তো সেই টেকর মোড়ের জলসাহারা, আর কিছু মানুষ দেখবে রাত্রিবেলা ঘুমোচ্ছে, কে বলে এই দেখ ফটো দেখ, কি সর্বনাশ, দিঘায় গিয়ে তো আমি জাইয়া খুলে লাম্বে দিদারা, কি সর্বনাশ। এই কি হবে সেদিনে? আজকের এ জায়গায় কিছু লোক, অল্প লোক, কি গো আপনাদের মন খারাপ? মন খারাপ করবেন না, আপনাদের থেকে কিন্তু আমাদের মন খারাপ বেশি হচ্ছে। আমরা এরকম 2-10 জন নিয়ে ওয়াজ করা বক্তা না ভাই, আমরা হাজার হাজার লোকের সামনে ওয়াজ করি। তবে
আমরা খেলতে এসেছি, দর্শক থাকুক না থাকুক গোল করে চলে যাব। কি গো, ফাঁকা মাঠে গোল করতে হবে, দর্শক নিতে কি গো। কলমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসান হুসাইন কাঁদে, নানা যান নানা যান, মাথা তুলুন মাথা তুলুন মাথা তুলুন, কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না। সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ, মেয়ে যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ, ওরে ফাতেমাকে দেখে আমার সোনা নবী দাঁড়িয়ে যায়। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি কেন ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যান? আল্লাহ নবী ওই সময় বলতেন, ও আমার সাহাবারা, আমি রাসূল শেরে খোদা আলীর স্ত্রী আমার সঙ্গে দেখা করতে এসেছে বলে আমি ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যাই না। হাসান হুসাইনের আম্মি জান এসেছে বলে আমি রাসূল ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যাই না। আমার কলিজা টুকরি ফাতেমা আমার সঙ্গে এসেছে বলে আমি রাসূল ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যাই না। ওরে সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসান সাইয়্যিদাতুন শাবাবি আলিল জান্নাহ, যুবকদের সরদার, জান্নাতের সরদার ফাতেমা। হাসান হুসাইনের মা ফাতেমা এসেছে বলে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাই না। ওরে আমার সঙ্গে দেখা করতে এসেছে জান্নাতের সরদারিনী ফাতেমা, সেই জান্নাতের সরদারিনী ফাতেমা সম্মানার্থে আমি রাসূল ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যা। আর চিল্লে হবে না সুবহানাল্লাহ। রাসূল ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতে, জান্নাতের সম্মান, জান্নাতের সরদারিনী সম্মানার্থে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জান্নাতের সরদারিনী গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে 3 দিন হয়ে গেল, আজকে 3 দিন হয়ে গেল মদিনার মানুষেরা, মাসুম বাচ্চারা তারা পাগল, তারা নবী নবী করে পাগল, দুগ্ধ খায় না। হাসান হুসাইন কাঁদে, নানা যান নানা যান নানা যান নানা যান বলে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফাতেমা জান্নাতের সরদারিনী, আমি ফাতেমা জান্নাতে যাব না। আপনি যে উম্মতি 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 বলে কাঁদে, আপনি যে দয়ার নবী মার নবী, উম্মতি উম্মতি বলে পাগল, আপনার গুনাহগার উম্মত উম্মতি খাতিরে আমি ফাতেমা জান্নাতে না গিয়ে আপনার উম্মতের জন্য আমি ফাতেমা আমার তামাম জীবনের নেকিগুলো আপনার উম্মতের জন্য ফি সাবিলিল্লাহ দান করে দিলাম। আমার নবী মাথা তোলে না, আমার নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে।
আল্লাহর সে আজিম থেকে এ দৃশ্য দেখে ফারিস্তারা কাঁদে, মদিনার মানুষেরা কাঁদে। আমার নবী কোথায় চলে গেল? আমার নবীকে 3 দিন খুঁজে পাই না। আমার নবীকে আবু বকর নেকি দান করে দিলে আমার নবী সন্তুষ্ট হলেন না, কাঁদে। ওমরে ফারুক নেকি দান করলেন, তামাম জীবনে নেকি আমার নবী মাথা তোলে না, কাঁদে। উসমান গনি দান করলেন, নবী মাথা তোলে না, কাঁদে। শেরে খোলা আলী দান করলেন, নবী মাথা তোলে না, কাঁদে। হাসান হুসাইন আম্মি জান ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ তামাম জীবনে নেকি দান করে দিল, আমার নবী মাথা তোলে না, শুধু ডুকরে 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 কাঁদে। রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি এর উপায় কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মাথা তোলে না, আর হাসান হুসাইন কাঁদে, নানা যান নানা যান নানা যান বলে। আর ওমরে ফারুকের নেকি যখন কবুল হলো না, আবু বকর নেকি দান করলো, নবী মাথা তুলল না। ফাতেমা জীবনে গোনা জীবনে নেকি গুলো দান করে দিলেন, নবী আমার মাথা তুললেন না। ওই সময় আর ফাতেমা থাকতে পারল না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর কাঁদবেন না, কাঁদবেন না, মাথা তুলুন মাথা তুলুন মাথা তুলুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে ফাতেমাকে দেখে, যে হাসান হুসাইনকে দেখে আপনি থাকতে পারেন না, আমি মা জানিয়ে দিলাম, আমি ফাতেমা আপনার উম্মতের জন্য আমার ইমাম হাসান ইমাম হোসাইনকে ইসলামের জন্য দান করে দিলাম। ওই জাবালে সালাম তার উপরে মা ফাতেমা নিজের কলিজার টুকরা হাসান আর হুসাইনকে দান করে দিলেন ইসলামের জন্য। এই জন্য ইমাম হাসান শহীদ হয়ে গিয়েছিল, বিষ খেয়ে দিয়েছিল। আর ইমাম হুসাইন ৭২ জন দলবল নিয়ে কারবালা মরু প্রান্তরে নবীর নাতি নোয়াসার ইমাম হুসাইন ফোরাত নদী কিনারায় মুহররম মাসের 10 তারিখ শহীদ হয়ে গিয়েছিল। সেই দিনটা ছিল শুক্রবার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।